ডিজিটাল মার্কেটিং শিখে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জেনারেট করতে পারি এবং কোন ওয়েতে আগলে অর্থাৎ টোটাল একটা গাইডলাইন আমরা নেওয়ার চেষ্টা করব যে কিভাবে কাজটা করলে পিছনে ওই গিয়ে বন্ধ করলাম দরজা দিয়ে চলে যাবে। তো আমরা একটা গাইডলাইন নেওয়ার চেষ্টা করবো এখান থেকে যে কিভাবে আমরা এগুলো একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ কোর্স শেষ হওয়ার পর আমরা একটা ইনকাম জেনারেট করার অ্যাবিলিটি অর্জন করবো। ঠিক আছে, কাজ পাওয়া ওইটা আর একটা বিষয়, কারণ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং অনেক বিষয়গুলো এখানে আমাদের জড়িত আছে। তবে যে কোনো কাজ যদি আমাদেরকে দেওয়া হয় সেই কাজগুলো আমরা করতে পারবো, এরকম কনফিডেন্ট আমাদের মধ্যে বিল্ড আপ হবে। ঠিক আছে, তো আমরা পরিচয় পর্ব পরে নিব। ঠিক আছে, আজকে যেহেতু অলরেডি 30 মিনিট শেষ, আমরা হচ্ছে পরে নাম টাম এগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। তবে আমার পরিচয় আমি দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ সাকিব চৌধুরী। ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রায় 7 বছর ধরে কাজ করতেছি ফাইবার, আপওয়ার্ক এবং হচ্ছে আমাদের freelancer.com। ঠিক আছে, এর বাইরেও মার্কেট প্লেসের বাইরেও অনেক ক্লায়েন্ট আছে, তো এগুলো নিয়ে কাজ করা হয়। আর ট্রেনিং করাচ্ছি প্রায় 3 বছরের বেশি সময় ধরে। ঠিক আছে, ক্রিয়েটিভ জনাইটিতে আগে ক্লাস নিতাম, এখন স্কিলের সাথে আছি। এছাড়াও হচ্ছে রায়হান্স আইসিটি, সেবা পয়েন্টের মতো প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার মোটামুটি একটা ছোট্ট অভিজ্ঞতা হয়েছে। ঠিক আছে, তো আমরা ডিজিটাল মার্কেটিং কি এইটা থেকে যদি আমরা শুরু করি। ঠিক আছে, স্লাইডটা আমরা পাচ্ছি না, স্লাইড পাইলে ভালো হতো। ঠিক আছে, ওকে, এই যে এটা পাইছি, এখন আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, আর ভালো করে বুঝে দেবো। তো আজকের সেশনে আমরা মেইনলি জানার চেষ্টা করব আসলে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং শিখে আমরা এই 2024 সালে এসে কিছু করতে পারবো কিনা এবং এর চাহিদাটা কিরকম। ঠিক আছে, বা আমাদের এই ডিজিটাল মার্কেটিং ছাড়া অন্যান্য যেই আরো আমাদের ফ্রিল্যান্সিং পেশার মধ্যে যে স্কিল গুলো আছে, যেরকম ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, এগুলোর সাথে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এবং আমাদের হচ্ছে এই এরকম সচরাচর ট্র্যাডিশনাল মার্কেটিং যেগুলো বা অফলাইন মার্কেটিং যেটা আছে, দুইটার মধ্যে আমাদের কোনটা লাভজনক সেটাও আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমরা এই কোর্সে কি কি শিখবো না শিখবো এইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো প্রথমে আমাদের এইখানে যে কোশ্চেনটা সবার মধ্যে আসে বা সবাই যেটা জানতে চায় সেটা হচ্ছে আসলে ফ্রিল্যান্সিংটা কি, তাই না? আমরা ফ্রিল্যান্সিং কি সেইটাই আগে জানি, এরপর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসি। কেননা আমরা এই ডিজিটাল মার্কেটিং শিখতেছি কেন? ফ্রিল্যান্সিং করার জন্য, তাই না? তো আমাদের মধ্যে কি কারো ধারণা আছে কিনা যে ফ্রিল্যান্সিং বলতে সাধারণত কি বোঝায়? মুক্ত পেশা, এটা মোটামুটি হ্যাঁ, বাংলার অর্থ ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমরা আরো স্পেসিফিকলি ভালো করে আরো মানে ডিসক্রাইব করতে চাই বা সংজ্ঞা আরো নিয়ে আসতে চাই, তাহলে আমরা এটাকে কি করতে পারি যে সচরাচর আমরা বলতে পারি যে অনলাইনের মাধ্যমে আমরা যে ইনকাম গুলো জেনারেট করতে পারি, সেটা হতে পারে কোনো ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইউআই ইউএক্স ডিজাইন, এইরকম যে কোনো একটা স্কিল ডেভেলপ করে ওই স্কিলের থ্রুতে আমরা যে ইনকামটা জেনারেট করতে পারি সেটাকে সাধারণত আমাদের কি বলা হয়? ফ্রিল্যান্সিং বলা যেতে পারে। এখানে শুধু ফ্রিল্যান্সিং না, এখানে আমরা রিমোট জবও বলতে পারি, তাকে আমরা হচ্ছে আবার রিমোট জব, ফ্রিল্যান্সিং দুইটাই বলা যায়। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং মেইনলি এখানে বলার মেইন কারণটা হচ্ছে এখানে আমরা যে এখানে আমাদের কোনো ডিরেক্ট বস থাকতেছে না, ইনডিরেক্ট কিন্তু বস আছে। ঠিক আছে, এখন যদি আমরা বলা হয় ডিজিটাল মার্কেটিং এ কোনো ডিরেক্ট বস থাকে না, এটা কিন্তু ট্রু হবে, কিন্তু ফ্রিল্যান্সিং এ আপনার কেউ না কেউ আছে, কারণ আপনার দায়বদ্ধতা আছে, যে কাজ দিবে তাকে আপনার ওইটা বুঝাই দিতে হবে। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিং এর একটা টার্ম আছে, সেটা হলো সিপিএ মার্কেটিং। ঠিক আছে, বা একটা স্কিল আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, এটা আরেকটা মাইক্রো স্কিল, যেটাতে আপনার কোনো বস বা কোনো কিছু লাগবে না। দ্যাট মিন্স আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার ইনকাম হবে, যখন কাজ করবেন না স্টপ থাকবে। ঠিক আছে, কিন্তু এইখানে আপনার কোনো বস থাকবে না। কিন্তু ডিজিটাল মার্কেটিং অন্যান্য সেক্টর যেরকম আছে, এই যে ফেসবুক অ্যাড এক্সপার্ট অথবা এসইও এক্সপার্ট, অথবা আপনি হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, যেই কাজই করেন না কেন অবশ্যই অবশ্যই সেই কাজটা আপনাকে কাউকে না কাউকে সপ্তাহে হোক মাসে হোক বুঝাই দেওয়া লাগবে। ঠিক আছে, তো ফ্রিল্যান্সিং যদি আমরা এক কথায় ডিসক্রাইব করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের অনলাইনের মাধ্যমে ইনকাম করার একটা পথ, যেটা আমরা বাসায় বসে করতে পারবো। আক্ষরিক অর্থে কোনো এখান থেকে সচরাচর কোনো বস না থাকলেও ইনডিরেক্টলি কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা থেকেই যায়। ঠিক আছে, ওকে, সো এই ডিজিটাল মার্কেটিং হোক আর ফ্রিল্যান্সিং এ হোক, যে কোনো একটা ওয়েতে আমরা কি করব, প্রথমে আমাদের স্কিল ডেভেলপ করতে হবে। উইদাউট স্কিল আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারবেন? পারবেন না। ঠিক আছে, যেরকম আপনার যদি এখন একটা জবে আপনি অ্যাপ্লাই করতে চান, মিনিমাম মনে করেন যে 20-25 হাজার টাকা বা 15,000 টাকা জবেও যদি অ্যাপ্লিকেশন করতে চান, মিনিমাম কিন্তু আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে।
ঠিক আছে, লাইক দ্যাটস। এইখানেও আপনার যে কোনো যে সেক্টরে কাজ করতে চান সেই সেক্টরে একটা মিনিমাম আপনার কি থাকতে হবে, একটা আপনার ধারণা বা অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া আপনাকে কেউ কখনো কোনোদিন দামও দিবে না। আপনার কিন্তু কোনো দাম নাই, যেরকম টাকা ছাড়া কোনো দাম নাই, সেরকম অভিজ্ঞতা ছাড়াও আপনার কোনো দাম নাই। ওকে, তো আমরা এইখানে আজকে দেখবো যে আসলে ডিজিটাল মার্কেটিং কি, আর ডিজিটাল মার্কেটিং থেকে আমরা কিভাবে কত ওয়েতে আর্ন করতে পারি। ঠিক আছে, তো প্রথমেই যদি আমি আপনাদের কাছে কোশ্চেন করি যে ডিজিটাল মার্কেটিং তাহলে কি? ফ্রিল্যান্সিং তো বুঝলাম যে আমরা অনলাইনে বাসায় বসে আর্ন করতে পারবো, তাই না? তাহলে আমরা কোন স্কিলটা শিখে আর্ন করতে চাচ্ছিলাম? ডিজিটাল মার্কেটিং। এছাড়া আর কি কি স্কিল ছিল সেগুলো তো বললাম। আপনাদের হচ্ছে ওয়েব ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, ভিডিও এডিটিং সবগুলো আছে। তা আমরা এই অতগুলো স্কিল থেকে কোনটাকে চুজ করছি? ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং কাকে বলা হয় জানি আমরা? বলার ট্রাই করি। একদম অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে এটা আমি বলি না, কারণ আমরা শেখার জন্য এখানে আছি। রাইট, ঠিক আছে, একদম পারফেক্ট অ্যান্সার। অনলাইনের মাধ্যমে আমরা ইনকাম করার যে একটা ওয়ে বা টেন্ডেন্সি আমাদের আছে থ্রু আউট, হচ্ছে আমাদের কোন একটা বিজনেসকে হেল্প করে বা আমাদের বিজনেসকে হেল্প করে, সেটাকে সচরাচর আমাদের ডিজিটাল মার্কেটিং বলা। দ্যাট মিন্স ডিজিটাল ওয়েতে কাউকে হেল্প করে আমরা যে আর্নিংটা জেনারেট করব, সেটা মাধ্যমটাকে বলা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তো অনেকে এখানে যেটা বলে যে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ইনকাম করার পদ্ধতিকে সাধারণত আমাদের ডিজিটাল মার্কেটিং বলে। এইটা সম্পূর্ণ সঠিক না, আংশিক সঠিক। ঠিক আছে, কারণ আমরা এই ফেসবুক, ইউটিউব ছাড়াও আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া, যেমন হচ্ছে আমরা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এইগুলো তো মার্কেটিং করেও কিন্তু আর্ন করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হবে কি? অনলাইনের মাধ্যমে কোনো একটা সার্ভিস প্রোভাইড করে যে আমরা ইনকাম জেনারেট করতে পারবো, ঠিক আছে, তাকে সচরাচর আমরা কি বলবো? ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আবার কয় ধরনের হয়? আচ্ছা, তো ডিজিটাল মার্কেটিং এটা বলা হয়। আচ্ছা, মার্কেটিং কি জিনিস ডিজিটাল মার্কেটিং এর আগে সেটা আমাদের একটু জানা উচিত ছিল, তাই না? তাহলে মার্কেটিং কি এটা আমাদের অবশ্যই এখানে বলা আছে সুন্দর করে, যে মার্কেটিং হচ্ছে সেই সকল অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সেটা অবশ্যই কি রিলেটেড হতে হবে? বিজনেস রিলেটেড। আপনি দেখেন মার্কেটিং করবেন কি আপনার হচ্ছে কোনো না কোনো, হয় আপনার নিজের বিজনেস অথবা অন্য কারো বিজনেসকে হেল্প করার জন্য, প্রচার করার জন্য, সেল জেনারেট করার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের মার্কেটিং হচ্ছে সেই সকল অ্যাক্টিভিটিস যেটা অবশ্যই অবশ্যই কি রিলেটেড হয়? বিজনেস রিলেটেড হয়। এবং যেহেতু বিজনেস রিলেটেড, তাই এখানে অবশ্যই কেনা এবং বেচা সম্পর্কিত জিনিসগুলোই থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বেচবো এবং কি কিনবো? আমরা দুই টাইপের জিনিস এখানে কেনা বেচা করতে পারি। সেই দুই টাইপের কি কি? একটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, এবং সেকেন্ডটা কি? আমাদের সার্ভিস। তাহলে আমরা প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হলো ফিজিক্যালি যাকে আমরা দেখতে পারি, যেটা কি স্পর্শ করা যায়, সে সকল জিনিসগুলো ম্যাক্সিমাম কি প্রোডাক্ট হয়। চলে আসেন, চলে আসেন। সেগুলোকে সাধারণত কি বলা হয়? আমাদের প্রোডাক্ট বলা হয়। ঠিক আছে, যাদেরকে আমরা কি করতে পারি সাধারণত খালি চোখে, চলে না, খালি চোখে আমরা এখানে ওইখানে যে কোনো, ওকে, আমরা খালি চোখে কি করতে পারি? তাকে দেখতে পারি, তাকে স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি, তাই না? সেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। কিন্তু যেমন দেখেন এই যে প্রজেক্টর আপনারা দেখতেছেন, এইখানে কোথাও থেকে না কোথাও থেকে আলো আসতেছে, তাই না? এই যে প্রজেক্টর, ওইটা কি আমাদের প্রোডাক্ট? তাকে আমরা কি দেখতে পাইতেছি? ফিজিক্যালি দেখতে পাইতেছি, স্পর্শ করতে পারতেছি। যে মাউস আপনারা যে নাড়াচাড়া করতেছেন, প্রজেক্টরে কি বলে আমাদের মনিটরে যে দেখতেছেন, এই সবগুলোই কি আমাদের এক একটা প্রোডাক্ট। কেন প্রোডাক্ট? কারণ এদেরকে আমরা ফিজিক্যালি দেখতে পাইতেছি এবং এদেরকে আমরা চাইলে স্পর্শ করতে পারতেছি। বুঝতে পারছি? আর সার্ভিস কোনগুলো? যেটা সাধারণত আমরা খালি চোখে ওইভাবে দেখতে পারি না, কিন্তু কোন একটা বিজনেসকে অথবা কোন একটা কোম্পানিকে একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে যেতে হেল্প করে। ঠিক আছে, সেটা হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস, হতে পারে সেটা আপনার গ্রাফিক ডিজাইনের সার্ভিস, সেটা হতে পারে আপনার ওয়েব ডিজাইনের সার্ভিস। ঠিক আছে, এইটা যে কোনো টাইপের হতে পারে, কিন্তু সেটাকে কি আমরা খালি চোখে দেখতে পাই? এই যে আমরা কোনো একটা কোম্পানিকে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেব, সেটা কি আমরা ওই সার্ভিসটাকে দেখতে পাবো? পাবো না। ঠিক আছে, তো সার্ভিসটা হচ্ছে কি, যে এটা সাধারণত সচরাচর আমরা দেখতে পাই না, কিন্তু কোনো একটা বিজনেস অথবা কোনো একটা ইন্ডিভিজুয়াল পারসনকে হেল্প করে, সেটা হলো আমাদের কি সার্ভিস। ঠিক আছে, তো এই আমাদের এই মার্কেটিং এর বা এই মার্কেটিং সেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টার্ম হলো প্রোডাক্ট এবং সার্ভিস। ঠিক আছে, তো এই প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে যদি আপনি ভালো করে জানেন, তাহলে আপনি মার্কেটিং এ ভালো আগে যেতে পারবেন। ঠিক আছে,
এখন এই প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা আপনার ক্লায়েন্টের থাকবে অথবা যেই সার্ভিসটা আপনার ক্লায়েন্টের থাকবে, ওই সার্ভিস অনুযায়ী আপনার একটা স্টাডি করতে হবে, ঠিক আছে? এরপরে স্টোরি টেলিং, তারপরে কন্টেন্ট ডিজাইনিং, এগুলো আস্তে আস্তে শিখতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, একটা কোম্পানিকে এই নিচ থেকে একবারে পারফেক্ট জায়গায় নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি সেটা না পারেন পারফেক্টলি, তাহলে কোম্পানি আপনাকে আর রাখবে? তখন আপনি কি রাখতেন কখনো? কখনোই না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের একটা টার্মের সাথে পরিচিত হওয়া উচিত আমি মনে করি, সেটা হলো যে মার্কেটিং এর জনক কে, ঠিক আছে? অনেক সময় এই কোশ্চেন আপনাদের আসতে পারে, কোথায়? সচরাচর ক্লায়েন্টও জিজ্ঞেস করতে পারে, কিন্তু ক্লায়েন্টের চেয়ে বেশি জিজ্ঞেস করতে পারে যদি আপনি কোনো এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব করতে পারেন, ঠিক আছে? হিউজ পরিমাণে কিন্তু জব অপরচুনিটি আপনার আছে যদি আপনি পারফেক্টলি একটা ডিজিটাল মার্কেটার হতে পারেন, ঠিক আছে? তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আমাদের কোথায় কোথায় আমাদের এটা অপরচুনিটি আছে। এখন এখানে তাহলে মার্কেটিং এর জনক কে আমরা জানি, মার্কেটিং ডিপার্টমেন্টের কেউ আছে এখানে? না সবাই একবারে সিএসসি ডিপার্টমেন্টের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের? জানা নাই না? ওকে, মার্কেটিং এর জনক হচ্ছে ফিলিপ কটলার, ঠিক আছে? আমিও জানতাম না, যেহেতু সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট সাধারণত এগুলো জানার কথাও না। তবে সচরাচর এগুলো আমাদের জেনে রাখা ভালো যদি আমরা কোনো ইন্টারভিউ ফেস করি, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং শিখে যে শুধুমাত্র আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এমন না, অনেক অপরচুনিটি আছে, আমি দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখানে তাহলে মার্কেটিং এর জনককে আমাদের ফিলিপস কটলার, ঠিক আছে? মার্কেটিং এর জনক হলো আমাদের ফিলিপস কটলার, নিয়ে দেখতে এইরকম। তার একটা হচ্ছে বিখ্যাত উক্তি আছে, সেটা হলো দ্য বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট কনস্টিটিউট স্যাটিসফাইড ক্লায়েন্ট। দ্যাট মিন্স ক্লায়েন্টকে স্যাটিসফাইড করাই হলো আমাদের বেস্ট অ্যাডভার্টাইজমেন্টের বা বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তো সবচেয়ে বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট কি? আমাদের ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা, ঠিক আছে? দ্যাট মিন্স আপনি যাকে সার্ভিস দিবেন অথবা যে কোম্পানিকে সার্ভিস দিবেন তাকে স্যাটিসফাইড করা বা তার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা হলো আমাদের মার্কেটিং এর মেইন ইস্যু, ঠিক আছে? তাহলে মার্কেটিং কত বড় ধরনের হয়ে থাকে? সাধারণত মার্কেটিং হয় দুই ধরনের, একটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং বা যাকে আমরা অফলাইন মার্কেটিংও বলে থাকি, আর একটা হলো আমাদের ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তো এই স্টেজে এসে আমি আপনাদের একটা ফিগার দেখাই এখানে, সেটা হচ্ছে যে দেখেন আপনার ট্রেডিশনাল মার্কেটিং সাধারণত কাকে বলে বা অফলাইন মার্কেটিং সাধারণত কাকে বলে, এটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? যে আমরা এরকম সাধারণত ওষুধ কোম্পানির লোক বা কোম্পানির সেলস এক্সিকিউটিভ, তাই না? সেলস এক্সিকিউটিভ নাম শুনতে সেরকম বোঝায়, কিন্তু এরা কিন্তু প্রতিদিন অনেক বেশি কষ্ট করে, তাই না? তো এই প্রতিদিন ব্যাক ট্র্যাক নিয়ে কি করে তারা এই অফলাইন মার্কেটিং এর জন্য বেরিয়ে পড়ে। হ্যাঁ, প্রত্যেকটা দোকানে যায় বা প্রত্যেকটা পার্সনের কাছে পৌঁছানোর চেষ্টা করে। সচরাচর আমরা এখন দোকানেই বেশি দেখি, তাই না? দোকানে যায়, তার কাছ থেকে অর্ডার কাটে, এরপর মাস শেষে যদি তারা টার্গেটেড সেল জেনারেট করতে না পারে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, দেখা যায় যে অনেক কোম্পানিতে এখনো আছে যে তাদের স্যালারি আটকে যায়, ঠিক আছে? এটা কিন্তু মানে আমাদের বাস্তব চিত্র বাংলাদেশের, ঠিক আছে? এটা কোনো হচ্ছে এই যে প্রাচীন কোনো গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি না, বুঝতে পারছি? ওকে, সো কি হয় যে সারাদিন তারা এরকম সকাল ৮টা থেকে বা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত, এদের কিন্তু ডিউটিও বেশি, ১০ ঘন্টা ১২ ঘন্টা করতে হয়, আবার ট্রাফিক জ্যামে আটকালে তো শেষ। দ্যাট মিন্স পুরো দিনই যায় এরকম ভাবে তাদের পরিশ্রম করতে। তাহলে বলেন অফলাইন এইরকম মার্কেটিং করা আমাদের সহজ, নাকি আমরা যদি ওই যে ঘরে বসে ডিজিটাল মার্কেটিং শিখে আমরা এই যে সোশ্যাল মিডিয়া, এসইও, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট অথবা ইমেল মার্কেটিং এর মতো জিনিসগুলো শিখে বাসায় বসে কফি খেতে খেতে কাজ করব এসির মধ্যে বসে, কোনটা আমাদের জন্য ইজি হবে? অবশ্যই ডিজিটাল মার্কেটিং আমাদের জন্য বুঝলাম যে মানে পরিশ্রমের দিক দিয়ে ইজি। এখন চলেন টাকার দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এরা মানে আজ আমরা এমপ্লয়ি হিসেবে যদি চিন্তা করি, ঠিক আছে? সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, এমপ্লয়ি কোন একটা জায়গায় রিমোট জব করতেছেন, আর এও এমপ্লয়, তার দুইজনের যদি চিন্তা করি, তাহলে প্রথমে আমরা প্রারম্ভিকভাবে দেখতে পাইতেছি যে এইখানে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং এর চেয়ে বা অফলাইন মার্কেটিং এর চেয়ে অনলাইন মার্কেটিং এ আমাদের শারীরিক পরিশ্রম বা কায়িক শ্রম যেটা সেটা কম হচ্ছে। তাহলে অবশ্যই এইখানে যেহেতু শ্রম বেশি দিচ্ছে, ওদের স্যালারি বেশি হওয়া উচিত। তাহলে আমরা এভারেজে দেখি, আমাদের গত ক্লাসে একজন স্টুডেন্ট ছিল, উনি মার্কেটিং ডিপার্টমেন্টের অনেক কিছু জানতো, তার কারণে আমরা অনেক হেল্প পাইছিলাম, আপনারা জানেন কিনা আমি জানি না। ধরে নিলাম যে কত হতে পারে এদের স্যালারি, সর্বোচ্চ শুরু হয় 12 থেকে 15,000, তাই না? 15,000ই, এটা কিন্তু ফিক্স। আবার
টার্গেট পূরণ করতে না পারলে কিন্তু আবার স্যালারি এটাও আটকে যায়। যদিও ইনসেন্টিভ পায়, তাই না? যে এরা মনে হয় নির্দিষ্ট একটা টার্গেট পূরণ করলে নির্দিষ্ট অ্যামাউন্ট আবার তারা কি পায়, ইনসেন্টিভের মতো কিছু একটা পায়। ধরলাম যে এভারেজে তার বেসিক স্যালারি যদি 12 হয় তাহলে 15,000 পাইলো, আর যদি 15 হয় তাহলে সর্বোচ্চ প্রত্যেকটা পার্সন কত পাচ্ছে, 18,000 করে পাচ্ছে। আর এখন আপনি যে এখানে বসে আছেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই এর চেয়ে কম বেতন পাওয়া উচিত, তাই না? আরামে বসে আছেন। কিন্তু বিষয়টা এমন না। দেখেন, আপনি যদি শুধুমাত্র একটা অ্যাড রান করে দেন কোনো একটা কোম্পানির জন্য, মাসে মিনিমাম 200 টাকা বা সরি $200 আপনি পাবেন বা চার্জ করতে পারেন, ঠিক আছে? যদি 1 মাসের জন্য আপনি করেন, কোন একটা অ্যাড এর কথা বললাম। যদি কোন কাউকে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন বাইরে শুধুমাত্র, মিনিমাম আপনি $85 পাবেন। বললাম মিনিমাম 20 থেকে $85 পর্যন্ত আপনি চার্জ করতে পারেন। তারপরে আপনি যদি এখানে আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে থাকেন ইউএসএ বা বাইরের কোনো দেশে, তাহলে 300 থেকে $500 আপনি চার্জ করতে পারেন। তাহলে দেখেন এই কাজটা করতে এদের সময় লাগে কতক্ষণ, 8 থেকে কত ঘন্টা, 10 ঘন্টা ধরে নিলাম মিনিমাম। কিন্তু আপনি যদি একটা কোম্পানি এরকম কাজ করেন, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টায় আপনি আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন, আপনার দিনের কাজ, ঠিক আছে? তাহলে এখন 300 থেকে যদি আপনার এখানে $500 এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে আপনার তাহলে এখানে ইনকাম কিরকম হচ্ছে এটা আমাদের একটু দেখা উচিত, তাই না? তাহলে আমরা দেখি, এখন যদি আপনি রেমিটেন্স সহ বাংলাদেশের ডলার আনেন, রেমিটেন্স কিন্তু পাবেন 2.5%, অর্থাৎ 2.5%, ঠিক আছে? দ্যাট মিন্স সব মিলা দাঁড়ায় 125 টাকার মতো। ধরলাম 120 করেই ধরি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল যেটা। আর ধরলাম যে আপনি রেমিটেন্স পান না, ব্যাংক রেট 118-19 এরকম আপনি পাবেন, বা আপনি উঠাতে গেলে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে হয়তো 114-15 পাবেন। কিন্তু আপনি যদি কারো কাছে, আপনি মনে করেন পেওনিয়ারে ডলার আছে, আপনি পেওনিয়ারে কাউকে ট্রান্সফার করবেন, মিনিমাম আপনার এখন 125 করে রেট চলতেছে। আমি কালকে আরেকজনের কাছ থেকে নিলাম, তাহলে আমি 125 বাদ দিলাম, যে আপনি এগুলো বুঝেন না, নতুন মানুষ, 120 দিলাম। তাহলে আপনার মিনিমাম যদি $200 ধরি, তাহলে আপনার কত হইতেছে, একটা কোম্পানির কাছ থেকে 2-3 ঘন্টা কাজ করে আপনি কত পাচ্ছেন, 24,000 টাকা, ঠিক আছে, প্রতি মাসে। আর এর পাশাপাশি যদি আপনি টুকটাক আরো কাজ করেন $5 $10 করে, তাহলে এটা মিনিমাম 50 থেকে 1 লাখ টাকায় বিট করা পসিবল, ঠিক আছে? এখন এইটার জন্য আপনার অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগবে। সেই সময়টা কতদিন? সেই সময়টা হচ্ছে আপনার মিনিমাম, এইখানে আপনার সময় লাগবে 3 থেকে 6 মাস, ঠিক আছে? যদি আপনি এনশিওর করেন যে আপনি এখানে 3 থেকে 6 মাস প্রতিদিন আপনি এখান থেকে মিনিমাম 5 ঘন্টা করে সময় দিতে পারবেন, ঠিক আছে? পার ডে কত ঘন্টা? এই কোনো শুক্রবার শনিবার নাই, ঠিক আছে? শুক্রবার শনিবারে আপনার ডিউটি আরো বেশি। যদি আপনি এটা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি আপনি আমাকে সময় দিতে পারেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিব যে আপনার এইখানে, আপনি যদি ইনকাম নাও আসে 3 থেকে 6 মাস পর, ঠিক আছে, আপনি কাজ করার জন্য 100% একজন মানে কনফিডেন্ট পারসন হয়ে যাবেন। দ্যাট মিন্স আপনাকে যে কোনো কাজ দিলে আপনি পারবেন, ঠিক আছে? এখন আমি কেন বলতেছি না যে আপনি 100% কাজ পাবেন, কারণ আমাদের এখানে 14টা ক্লাস, আমি কাজ তো শিখাই দিতে পারবো, কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টর এত ছোট না যে 14টা ক্লাস দেখলাম শিখে গেলাম সবকিছু। এটা এত ছোট সেক্টর না, এইটা হচ্ছে আমাদের অনেক বড় একটা সেক্টর। 14টা সেক্টরে আমি হয়তো বা আপনাদের বেসিক কোন জিনিসগুলো আমি হয়তো শিখাইতে পারবো, যে যেগুলো মার্কেট প্লেসে মোটামুটি ডিমান্ড বেশি এবং কাজ পাওয়া যায় এবং সহজ, ঠিক আছে? আমি এই কাজগুলো শিখাতে পারবো, কিন্তু কাজ শিখলেই তো আর আপনি কাজ পাবেন না। এই জন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেও দেখাবো, 2টা 3টা ক্লাস থাকবে, ঠিক আছে? এখন অ্যাকাউন্ট করে ওইটাকে আপনার সবসময় অপটিমাইজ করতে হবে, দেন ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিবেন, ক্লায়েন্ট কনভার্সন, তারপরে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার কিভাবে হান্ট করবেন, ওইটা কিন্তু আলাদা বিষয়। দ্যাট মিন্স আপনি যদি 20টা ক্লাস এখানে রেগুলার করেন, আরো 20টা ক্লাস কিন্তু আপনার লাগবে কিভাবে ক্লায়েন্ট পাবেন আর কোথায় ক্লায়েন্ট পাবেন এবং ক্লায়েন্টকে কি মেসেজ দিলে সে রিপ্লাই দিবে এবং তাকে ম্যানেজ করবেন কিভাবে। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে প্রথম মাস থেকে আপনি হচ্ছে যে অ্যামাউন্ট আমি দেখালাম 200 থেকে 300, এটা কোনো বিষয়, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে পেজ ডিজাইন করা শিখবো, বা একটা পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা শিখবো, ঠিক আছে? তো ওই ক্লাস আমাকে মনে করে দেবেন, শুধুমাত্র কতটুকু কাজ করে আপনার কি পরিমাণ ইনকাম জেনারেট সম্ভব, এটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? ওকে, আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে অন্ততপক্ষে বুঝতে পারলাম যে আমাদের অফলাইন থেকে অন্ততপক্ষে অনলাইনে মার্কেটিং করাটা আমাদের জন্য
বুদ্ধিমানের কাজ হবে অ্যাজ এ কি সেলার হিসেবে। এখন আমি এখানে আপনাদের আরেকটা জিনিস এনশিওর করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে মার্কেটিং শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এটা শিখে শিখে আমাদের অপরচুনিটি কি, তাই না? সাপোজ আমরা ডিজিটাল মার্কেটিং শিখে আমরা কাজ পাচ্ছি না, তাহলে আপনি আপনার নিজের বিজনেসকেও গ্রো করাতে পারেন, ঠিক আছে? আপনি নিজের বিজনেস কিন্তু অনলাইনে গ্রো করতে পারেন, ঠিক আছে? তো কিভাবে সেটা, কারণ আপনি কাজ করতেছেন কি না, অবশ্যই আপনার কোনো না কোনো ক্লায়েন্টের বিজনেসকে গ্রো করার জন্য আপনি কাজ করতেছেন, তাহলে নিজের বিজনেসকে কেন আপনি গ্রো করতে পারেন? এই একটা অপরচুনিটি আপনি পাবেন। এরপর আপনি চাইলে কিন্তু এইখানে দুই টাইপের জবই করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি সরাসরি ফিজিক্যাল জব আপনি চাইলে করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি হচ্ছে সাধারণত মেয়েদের জন্য ইনসিকিউরিটি ফিল হয় বেশি, যে সাধারণত কাজ করতে মানে বাইরে থেকে সেফ ফিল করে না বা যাইতে চায় না, বাসায় বসে কিছু করতে চায়, সেক্ষেত্রে আপনি কিন্তু রিমোট জবও করতে পারেন। তাহলে ফিজিক্যাল জব আর রিমোট জবের মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি বাসায় বসে কোনো একটা বাইরের কোম্পানি, ঠিক আছে, সেটা হতে পারে ইউএস, সেটা হতে পারে ইউকে, সেটা হতে পারে কানাডা, যে কোনো বাইরের কোম্পানির ডিজিটাল মার্কেটিং বিষয়টা আপনি হ্যান্ডেল করেন, ঠিক আছে? যেহেতু ডিজিটালাইজ ওয়ার্ক, এটার জন্য আপনার কোনো এই এক্সট্রা ডকুমেন্ট লাগবে না, জাস্ট আপনি এখানে কাজ করে তাদেরকে আপনি হচ্ছে ডিজিটাল ওয়েতেই আপনি তাদেরকে সেন্ড করতে পারেন। সেটা হতে পারে হচ্ছে আপনার ইমেইল, হতে পারে আপনার গুগল ড্রাইভের যে গুগল ডকুমেন্ট অথবা গুগল শিটের মাধ্যমে, অথবা স্ক্রিনশট, এই জাতীয় মাধ্যমে আপনি তাদেরকে কি করতে পারেন, আপনার কাজগুলো এখানে সাবমিট করতে পারেন। সেকেন্ড যে অপশনটা হলো রিমোটের কথা বললাম, এটা মানে ফার্স্ট যে অপশনটা ছিল সেটা হলো আমাদের ফিজিক্যাল জব। এখন ফিজিক্যাল জবের স্যালারি আপনাদের কত জানেন? যদি আপনাদের এখানে মিনিমাম 1 থেকে 2 বছরের এক্সপেরিয়েন্স থাকে, কি থাকে, 1 থেকে 2 বছরের এক্সপেরিয়েন্স থাকে, তাহলে মিনিমাম স্যালারি হচ্ছে আপনার 60K, ঠিক আছে? মিনিমাম স্যালারি কত? আপনার 60, এর নিচে না। তো আপনার এই পরিমাণ এক্সপিরিয়েন্স আপনার একটু হতে হবে। যদি আপনার ডেডিকেশন থাকে যে আমি সবই করব, তাহলে আপনি কোনো একটা জায়গা থেকে ইন্টার্ন করে নিতে পারেন, যে আপনি কোনো এবিসিডি একটা কোম্পানির কাছ থেকে ইন্টার্ন করলেন, ওই সার্টিফিকেট গুলো যদি আপনি এটা শো করাতে পারেন যে আপনি প্রায় 1.5 থেকে 2 বছর আগে আপনি এখানে ইন্টার্ন করেছিলেন, এবং এর পাশাপাশি তো আপনি বসে থাকবেন না, আপনি অনলাইনে এই ক্লায়েন্টের ওই ক্লায়েন্টের সেই ক্লায়েন্টের কাজগুলো করছেন, এই কাজগুলোর যদি আপনি রেজাল্ট গুলো এখানে শো করান, তাহলে আপনি কিন্তু মানে ফিজিক্যাল জবও করতে পারেন। মানে অনেকের কিন্তু ইচ্ছা থাকে যে আমরা একটা কর্পোরেট জায়গায় বসবো, একটা জব করবো, তাই না? অনেকের ইচ্ছা থাকে কিন্তু আমরা এরকম জব টব করবো। তো সেক্ষেত্রে আপনার এখানে জব অপরচুনিটিও পেয়ে যাচ্ছেন, সাথে সাথে আপনি আপনার নিজের বিজনেসটাকেও কি করতে পারবেন, গ্রো করাতে পারবেন। বুঝতে পারছি? আর এছাড়াও আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হলো আমরা কিন্তু এখান থেকে নিজেরা ফ্রিল্যান্সিং করেও আয় করতে পারবো, ঠিক আছে? ফ্রিল্যান্সিং করেও আয় করতে পারবো। এখন এইখানে নিজের বিজনেস বলতে আপনার যে কোনো টাইপের বিজনেস হতে পারে, অথবা নিজের আপনি এজেন্সিও দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো আপনি ডিজিটাল মার্কেটিং ভালো পারেন, অথবা আপনার বুটিক্স বা এরকম, যে এরকম দেখেন বাংলাদেশে কিন্তু এখন সব বিজনেসই, ম্যাক্সিমাম বিজনেসই কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে থাকে, ঠিক আছে? কি হয়ে থাকে? আমাদের অনলাইন ভিত্তিক হয়ে থাকে সকল বিজনেস গুলো। এখন অনলাইন ভিত্তিক কেন হচ্ছে আমাদের বিজনেস, এটা কি একবারও চিন্তা করছেন? দেখেন, অফলাইনে যদি আপনি একটা বিজনেস শুরু করতে চান, আপনার অবশ্যই একটা পজিশন নিতে হবে, রাইট? সেই পজিশন দেখা যায় যে 5 থেকে 10 লাখ টাকা মিনিমাম আপনার ডিপোজিটই করতে হবে। মানে আপনার টাকা আছে, মানুষের কাছে দিয়ে রাখছেন, ঠিক আছে? তাহলে আপনার লাভ না, ওটা কিন্তু 5 থেকে 10 লাখ টাকা ওর কিন্তু লাভ, যেহেতু ও মালিক, ওর 5-10 লাখ টাকা সে নাড়ায় চাড়া আরো বাড়াই দেবে, সে ব্যাংকে রেখে দিলেও দেখেন 2 বছর বা 3 বছরের জন্য অবশ্যই আমাদের এফিডেভিট বা আদার্স যে জিনিসগুলো ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করা লাগে। তো এই 5 বছর পর্যন্ত ওর কাছে রাখলেন বা 2 বছর পর্যন্ত রাখলেন, 2 বছর সে ব্যাংকে রাখলেও কিন্তু এখানে পাবেন। ইসিবি ব্যাংকের একটা ইয়ে দেখলাম ওদের, যদিও এইগুলা হচ্ছে সুদ টাইপের, এগুলা নিয়ে আলোচনা আমার কোনো বিষয় ছিল না, আমি এটা প্রমোটও করতেছি না সুদকে, ঠিক আছে? মানে আমি জাস্ট দেখাইতেছি, সে যদি কোনো কিছু না নিয়ে আপনার এই 5 লাখ টাকা ইউসিবি ব্যাংকে রাখে, তাহলে 5 বছর পর সে 15% রিটার্ন পাবে। দ্যাট মিনস আপনার 5 লাখ টাকা সে রাখলে ওইটা 10 লাখ টাকা পেয়ে যাবে। 2 বছর পর আপনার 5 লাখ বা 5 বছর লাগে, এটা 5 বছর দেখলাম, কারণ আমি ওই যে এন্ডোজ করতে গেছিলাম ডলার, ওই দিন ওখানে চোখে বললো আর কি। তাহলে 5 বছর পর দেখেন আপনার 5 লাখ টাকা আপনাকে দিয়ে দিল, আর কিন্তু 5 লাখ টাকা চলে আসে। যদিও হয়তো সুদের টাকা, এটা কিন্তু হালাল না, ঠিক আছে? কিন্তু ওরা কিন্তু টাকা আপনার টাকা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি? তো এই জন্য আমাদের এখানে সাধারণত সবচেয়ে বেশি টাকা লাগে এখানে আমাদের দিতে হইতেছে। তারপর ডেকোরেশনে মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা আপনার লাগবে, ঠিক আছে?
তা এখন আপনি এইখানে আমাদের 7 লাখ টাকা চলে গেল মিনিমাম, এটা কিন্তু আমি মিনিমাম বলতেছি, ঠিক আছে? 1 থেকে 2 লাখ টাকা দিয়ে আর কত ভালো ডেকোরেশন, সেল টেল কিনতে তো অবস্থা আপনার শেষ, মানে যে কোনো বিজনেস। হ্যাঁ, এই তো লস, তো লসের দিকে পরে আর ভাই, মানে আমি শুরুর কথা একদম প্রথম বিজনেস শুরুতেই লস তো যদি ডিমোটিভেট করে দেন তাহলে তো বিপদ। 7 লাখ টাকা আমাদের কিন্তু প্রথমে এইখানেই লাগতেছে, তাই না? আচ্ছা, এরপর আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করেন, ঠিক আছে, তাহলে প্রোডাক্ট আপনার কি করতে হবে, বানাইতে হবে, সেখানে অবশ্যই কস্ট আছে। যদি আপনি সার্ভিস দিতে চান, তাহলে আপনার ওই সার্ভিসের একটা ইনভায়রনমেন্ট তৈরি, মনে করেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন আপনি, তো ওইটার একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। দ্যাট মিন্স আপনার মিনিমাম হলো 10টা কম্পিউটার কিনতে হবে। এখন 10টা কম্পিউটার কিনে আপনি তো এই লাখ দিয়ে আপনার এজেন্সি চালাতে পারবেন না, তাহলে 10টা এমপ্লয়ি রাখা লাগবে, ওইখানে একটা কস্ট আছে, ঠিক আছে? আর আমরা যদি এখানে এমপ্লয়ি বাদ দিলাম, আমরা যদি কোনো একটা প্রোডাক্ট নিই, তাহলে মিনিমাম আপনার 2 থেকে 3 লাখ টাকা প্রোডাক্ট কিনতে হবে মিনিমাম, ইনিশিয়ালি যদি আপনি শুরু করতে চান, তাহলে দোকান ফাঁকা ফাঁকা লাগবে। সবকিছু হইলো, তাহলে আমরা এখানে মার্কেটিং এর আগে আমাদের কত লাখ খরচ, মার্কেটিং এর আগে আমাদের কত খরচ, 10 লাখ টাকা নাই। এখন আপনি এখানে দোকান টোকান ডেকোরেশন করে বসে আছেন, মানুষ থাকবে কিভাবে যদি আপনি এটা প্রচার না করেন? তাহলে অফলাইনেও যদি আপনি প্রচার করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রচুর খরচ হবে। আপনার ব্যানার বানাইতে হবে, ফেস্টুন বানাইতে হবে, তারপরে হচ্ছে আপনার এই মুড়ে মুড়ে যে পোস্টার লাগাইতে হবে, আবার পোস্টারে বৃষ্টি হলে ভিজে যাবে, আবার লাগাইতে হবে। তো এইখানে মোটামুটি আপনার আরো 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু মিনিমাম যদি খরচ না করেন, আপনার এই বিজনেস ওইখানেই বসে থাকবে, মাসে মাসে শুধু ভাড়া দিবেন। ভাড়া তো ধরাই হয় না, এটা তো গেল, প্রতি মাসে আবার আপনাদের ভাড়ার একটা প্যারা আছে। দ্যাট মিনস এখন মিনিমাম 15 থেকে 20 লাখ টাকা না নিয়ে যদি আপনি নামেন, তাহলে এখানে বিজনেস আপনি গ্রোই করাইতে পারবেন না। এরপরে 20 লাখ টাকা নেওয়ার পর অনেক ঋণ টিন করে আপনি নামলেন, সেল হইতেছে না, দেখা যাচ্ছে মাসে আপনার ভাড়া 20,000, সেলই হইতেছে আপনার মাসে হইতেছে টানা টুনা 14-15 হাজার। প্রথম অবস্থা তো এরকম হলো, আপনি তো কিছুই না, শুধু প্রোডাক্ট কিনবে, কিনবে না কিন্তু, তাহলে কিন্তু আবার এই পুরোটা একবারে মাঠে না। তো এই জন্য কোন প্রোডাক্ট নিয়ে যদি আমরা ভালোভাবে অনলাইনে করতে চাই, এটা চলবেই কিনা, আদৌ চলবেই কিনা, তাহলে আমরা অনলাইনে প্রথমে শুরু করতে পারি। তাহলে অনলাইনে আপনার খরচ কি? খরচ হচ্ছে, যদি আপনি নিজে প্রোডাক্ট বানাইতে চান, সেক্ষেত্রে আপনার খরচ হবে কত, ওই প্রোডাক্টের খরচ 1 থেকে 2.5 লাখ টাকা আমরা ধরলাম, মানে 2 লাখ টাকা এইটাই। এরপরে যে খরচ, সেটা হচ্ছে যেহেতু আপনি মার্কেটার, সবকিছু তো আপনি নিজেই করবেন, খরচটা হবে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের, ঠিক আছে? আর এই প্রোডাক্টের খরচও যদি আপনি ইয়ে করতে না চান, আপনার লাভ 2 পয়সা কম হবে, ঠিক আছে? কিন্তু আপনি প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবেন কিভাবে, যারা এই প্রোডাক্ট গুলো বানায়, আপনি বলবেন যে ভাই আমি তোমার প্রোডাক্ট বিক্রি করে দিব, সেক্ষেত্রে তোমার দাম এইটা, তুমি আমাকে হোলসেলে কত টাকা করে দিবা বলো, ঠিক আছে? আপনার এখানে ওর প্রোডাক্ট ওর কাছেই থাকলো, ঠিক আছে, প্রোডাক্ট ওর কাছেই আছে, আপনি জাস্ট বাসায় বসে তার জিনিসটা গুলো অ্যাডভার্টাইজিং করলেন। এরপরে আপনার যাতে সেল আসে এখান থেকে, তাহলে আপনি এখানে সেলের কি করবেন, মনে করেন যে 20 টাকা দাম প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে ওই প্রোডাক্টটা কিনছেন হয়তো বা 15 টাকা দিয়ে, ঠিক আছে, তাহলে আপনার প্রফিট থাকতেছে কয় টাকা, 5 টাকা। ধরলাম 5 টাকার মধ্যে 3 টাকা আপনার খরচ হয়েছে কিসে, অ্যাডভার্টাইজমেন্টে, তাহলে 2 টাকা আপনার লাভ, বা 1 টাকা লাভ হলো, ঠিক আছে? তো প্রথম অবস্থায় কিন্তু আমরা একটা সেল জেনারেট করতে পারতেছি, যদি আমরা অনলাইনে আমাদের বিজনেসটা শুরু করতে পারি। টাকা তাহলে কত লাগবে, যদি আমরা অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট প্রপারলি যদি আমরা ভালো করে আসলেই শুরু করতে যাই, শুরু করার মতো শুরু করতে চাই, ঠিক আছে, তাহলে আমার মনে হয় এখান থেকে আপনার 70 থেকে 1 লাখ টাকা নিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে আপনার এইখানে আর 1 পয়সাও এখানে ইনভেস্ট করা লাগবে না, এক সিঙ্গেল পয়সাও আপনার ইনভেস্ট করতে হবে না। আর যদি আপনি এখানে বলেন না ভাই আমার পুঁজি কম, ঠিক আছে, আমি 1,000 করে বুস্ট করব, ওই 1,000 করে করতেই থাকেন, সারা জীবনে এই বিজনেস আর দাঁড়াবে না, ওই 1,000-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বুঝতে পারছি? কারণ অনলাইনে বিজনেস এখন দেখেন, ওইখানে আমাদের 15 লাখ লাগতেছে, এখানে আমরা প্রায়, এখানে আমরা শুরু করতে যদি চাই, ঠিক আছে, আমরা শুরু যদি করতে চাই 2-3 হাজার টাকা দিয়েও শুরু করতে পারবো, মানে শুরু করার মতো। যদি আমরা পারফেক্টলি করতে চাই, তাহলে আমাদের এই টাকা স্টকে নিয়ে খরচ করতে হবে না এত টাকা, আমার এই টাকা আমাদের স্টকে থেকে যদি আমরা শুরু করি, তাহলে আমাদের পিছনে তাকানো লাগবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছি? এখন এই যে আমরা এখানে দেখলাম যে আমাদের 2 থেকে 3 হাজার টাকা নিয়ে, ঠিক আছে, বা আমাদের মিনিমাম এত টাকা লাগবে। এখন যেহেতু অনলাইনে বিজনেস সহজ, এখন সবাই কি করে, মানে আমরা পণ্ডিত্য বেশি, যে সবার সেল হচ্ছে তাহলে আমারও হবে, 1,000 টাকা জমাইছে, ওই 1,000 টাকায় মনে করেন বা 5,000 টাকা জমাইছে, তো নিজে তো পেজ তৈরি করতে পারে না, কোনো ধারণাই নাই অনলাইন বিজনেস সম্পর্কে, তো এই 3,000 টাকার মধ্যে মনে করেন যে 2500-2600 টাকা দিয়ে পেজ বানাইলো, এরপর বাকি টাকা দিয়ে বুস্ট করলো, সেল 5টা আসলো, মনে করেন 5টা সেল আসছে,
এইখান থেকে কোনো মতো ওর টাকা উঠছে, পরে আবার ওই টাকা দিয়ে সে বুস্ট করছে, দেখা যাচ্ছে যে লস, আবার বুস্ট করছে, মনে করেন যে হয়তো বা লাভ হলো, এইরকমই লস লাভ এরকম থাকবে। দ্যাট মিনস আপনি পকেটে 1 টাকা ঢুকাই দিতে পারবেন না, ওই বুস্টিং যে করে দিবে তারই লাভ, ওই দিকে সব টাকা চলে যাবে। আর আপনি যদি ভালো করে এখানে এই 1000 2000 না দিয়ে মিনিমাম যদি আপনি এখানে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি যদি 200 থেকে $300 যদি আপনি খরচ করেন, ঠিক আছে, মিনিমাম $100 যদি আপনি মান্থলি বাজেট রাখেন আপনার প্রোডাক্টের প্রতি, তাহলে অবশ্যই আপনার এখানে ওই প্রোডাক্ট সেল হবে, ঠিক আছে। আপনি যদি $100 এখানে সেল করেন, আমার একটা অ্যাপ্রক্সিমেটলি অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সেটা আপনার 200 থেকে সর্বোচ্চ $500 পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে। $100 যদি আপনার খরচ হয় 14,000 টাকা, ঠিক আছে, ওইটা আপনার যদি পেজের সব কন্ডিশন ঠিক থাকে, কন্টেন্ট ঠিক থাকে, এটা কিন্তু বুস্টিং এর খরচ, আপনার কন্টেন্ট মেকিং এর খরচ আছে, আরো আদার্স অনুষঙ্গের খরচ আছে, সবকিছু যদি ঠিক থাকে আপনার এই 14,000 বা 15,000 কে আপনার 50,000 এ কনভার্ট করা সম্ভব, ঠিক আছে, যদি সবকিছু ঠিক থাকে। আর যদি না থাকে তাহলে তো গেল। কিন্তু আমরা বেশিরভাগ করি কি ওই 1,000 2,000 টাকাতে বুস্ট করি, আবার কিছু টাকা ইনভেস্ট করি, আবার 5 মাস খবর নাই, আবার 6 মাসে যে করি, দ্যাটস ওয়াই আমাদের বিজনেসটা গ্রো করে না বাংলাদেশে। আর যারা মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে বুঝে শুরু করে, যেমন হচ্ছে বিলিভার সাইনের কথা আপনারা হয়তো বা জানবেন, ওরা কিন্তু বেশি দিন আগে শুরু করে না, ঠিক আছে, ওরা বিভিন্ন অফার টফার দিয়ে এখন ওদের অনেকগুলো ওয়ালেট, মিরপুর একেও ওদের ওয়ালেট আছে, ওয়ালেট না সরি, তাদের হচ্ছে যে শোরুম আছে, ঠিক আছে। এই জন্য অনলাইনে বিজনেসও আমরা কি করতে পারি, গ্রো করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম যদি আমরা পারফেক্টলি একজন ডিজিটাল মার্কেটার হতে পারি, তাহলে আমরা দেন কতগুলো অপরচুনিটি, আমরা জব করতে পারতেছি, আমরা ফ্রিল্যান্সিং করতে পারতেছি, আমরা নিজের বিজনেসকে গ্রো করতে পারতেছি, অথবা আমরা নিজেরাও কি করতে পারবো, আমরা রিমোট জব করতে পারবো, ঠিক আছে। এখন এখন এই অপরচুনিটি গুলো তো আমরা পাবো। এখন যদি অন্যান্য স্কিলের সাথে আমরা তুলনা করি, ঠিক আছে, অন্যান্য স্কিল যেমন গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটিং, এইগুলোর সাথে যদি আমরা ডিজিটাল মার্কেটিং কে কম্পেয়ার করি, তাহলে আমাদের প্রথম যে জিনিসটা আমাদের এখানে মাথায় আসবে সেটা হলো, আমরা ধরেন গ্রাফিক ডিজাইনার, আমরা কি নিজেরা বিজনেস করতে পারবো, আবার একজন আমাদের ডিজিটাল মার্কেটার হায়ার করতে হবে, অবশ্যই কাউকে না কাউকে হায়ার করতে হবে। আমি ডিজাইন গুলো করে দিলাম, কিন্তু মার্কেটিং এর জন্য কিন্তু আমার একজন লাগবে। ভিডিও এডিটিং থেকে শুরু করে যাবতীয় জিনিস যেটাই বলেন, মার্কেটিং এর নলেজ কিন্তু তার লাগবে, সে যদি বিজনেস করতে যায়, ঠিক আছে। এখন যদি আমরা অন্যান্য স্কিলের সাথে এটাকে তুলনা করি, দেখি আমরা গুগল কি বলতেছে, এটার জন্য আমরা চলে যাব গুগল ট্রেন্ডে, ঠিক আছে, গুগল ট্রেন্ডস, এখানে আমরা আসবো। ওকে, সো গুগল ট্রেন্ডস এ আমরা যদি এখানে আসি, আমরা 4টা 5টি স্কিল দিয়ে আমরা এদের থেকে জানার চেষ্টা করি যে বর্তমানে কোন স্কিলটা সবথেকে বেশি ডিমান্ডেবল এবং পপুলার, বা মানুষজন যাচ্ছে কোন দিকে, সার্চ করতেছে কোনটা নিয়ে বেশি। এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা জাস্ট সিম্পলি এইখানে আসবো, আমরা একই সাথে সর্বোচ্চ 5টা স্কিল নিয়ে অ্যানালাইসিস করতে পারবো। কয়টা? 5টা, ঠিক আছে। তো আমরা প্রথমে এখানে দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, আমরা সার্চ নামে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে কম্পেয়ার করব কার সাথে, ডিজিটাল মার্কেটিংটা আমরা কম্পেয়ার করব গ্রাফিক ডিজাইনের সাথে। এটাও আমরা অবশ্যই সার্চ টার্ম রাখবো, সবগুলো কিন্তু সেম হতে হবে, ঠিক আছে। যদি টপিক দেন তাহলে টপিক, প্রফেশনাল দিলে প্রফেশন, ঠিক আছে। তা আমরা সার্চ টার্মে দিলাম। এরপর হলো আমাদের এখানে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন লিখে যদি সার্চ করলাম তাহলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। এরপর আরেকটা কম্পেয়ার করি, সেটা হলো যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট। এরপর আপনারা বলেন কি লিখে আমরা ট্রাই করতে পারি, ভিডিও এডিটিং, এটাও মোর ডিমান্ডিং একটা আমাদের স্কিল, ঠিক আছে। এখন আমরা যদি 2-1 দিনের নিয়ে ইয়া করি, কম্পেয়ার করি, তাহলে কোনো লাভ হবে? আমরা যদি 4-5 বছর ধরে কম্পেয়ার করি তাহলে আমরা একটা সাস্টেইনেবল রেজাল্ট দেখতে পাবো, তাই না? 2-1 দিন ধরে আসলে আমাদের দেখে ওইরকম ভাবে কোনো কিছু লাভ হবে না, ঠিক আছে। আমরা 2 বছর 3 বছর এরকম দিয়ে দেখতে পারি যে আসলে 3 বছর ধরে কোনটা বেশি ট্রেন্ডিং আছে, 30 দিন 90 দিন এরকম ভাবে দেখতে। কিন্তু গত 5 বছর ধরে আমরা অ্যানালাইসিস করতে চাই, ঠিক আছে, যে আসলে ডিজিটাল মার্কেটিং এর বা ওয়েব ডিজাইনের, ওয়েব ডেভেলপমেন্টের এগুলো চাহিদা কিরকম ছিল, বা মানুষ কোন পেশাতে আগ্রহ বেশি প্রকাশ করতেছে। মানে সার্চটা মানে কি, মানুষ কিন্তু সার্চ করতেছে,
ঠিক আছে, যে কোনটা দিকে আর সার্চ কেন করতেছে তারা ওই বিষয়ে ইন্টারেস্টেড এই জন্য। এখন আমরা 5 বছর দিলাম, আচ্ছা এখানে সবকিছু ঠিকঠাক। আচ্ছা আমরা যদি একটু অ্যানালাইসিস করি গত 5 বছর ধরে, তাহলে এটা আমাদের কি দেখাচ্ছে যে ভিডিও এডিটিং। আচ্ছা লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা বাকি ডাটাগুলো গেল। ওকে, আমরা একটু রিলোড দিয়ে দেখি। হ্যাঁ, এইখানে দেখাচ্ছে না, জাস্ট ডিসেম্বর 21 থেকে আমাদের ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, কিন্তু ডাটাগুলো কেন জানি শো করতেছে না। ঠিক আছে, তো এই যে এইরকম গ্রাফিক্যালি আমাদের ডাটাগুলো দেখানোর কথা। তো আমরা একটু সার্চ টাইমে এসে ভিডিও এডিটিং চেঞ্জ করে আমরা সাপোজ ইউআই ইউএক্স দিয়ে দেখি, তাহলে হয়তোবা আমরা আর একটা রেজাল্ট পেতে পারি। এটাও সার্চ টার্ম দিলাম। ওকে, এই যে এইরকম 1 2 3 4। ও এটাতে একদম চাহিদা কম। ঠিক আছে, এখন আমরা আবার ভিডিও এডিটিং দিয়ে দেখি, যেহেতু আমরা ভিডিও এডিটিং দিয়ে দেখতে চাইলাম। আবার এটা দিয়ে দেখি ভিডিও এডিটিং। ওকে, সার্চ নাম রেখে যদি আমরা এটা রাখি, ওকে এই যে দেখেন এইরকমই আপনাদের আসার কথা ছিল। তো প্রথমে আমাদের কোনো নেটের প্রবলেম বা অন্য কোনো সমস্যা হওয়ার কথা ছিল বা সমস্যা হয়েছিল, দ্যাটস ওয়াই গ্রাফগুলো আমাদের আসে না। ঠিক আছে, তো আপনাদের যদি এরকম প্রবলেম হয়, আবার কিন্তু আমরা সেই ভিডিও এডিটিং এ দিছি, তাই না? ভিডিওটা এডিটিং দিয়ে কিন্তু আমরা রেজাল্টটা আউটপুট বের করলাম। তো এখানে দেখেন আমাদের 5টা স্কিল এখানে আমাদের অ্যানালাইসিস করে দেখাইছে। সেপ্টেম্বর 2019 থেকে আমাদের ফেব্রুয়ারি 18 2024 পর্যন্ত, অর্থাৎ গত 5 বছর অ্যানালাইসিস করে দেখা গেছে যে আমাদের এখানে সবচেয়ে বেশি সার্চ অথবা সবচেয়ে বেশি চাহিদা কার? ডিজিটাল মার্কেটিং। কত? প্রায় 17% এর মতো। এরপর হলো আমাদের গ্রাফিক ডিজাইন কত নম্বরে হবে? এটা মেবি একদম লাস্টের দিকে, তাই না? এরপর হচ্ছে আমাদের 31 হলো ওয়েব ডিজাইন। তাহলে সেকেন্ডে আছে আমাদেরকে ভিডিও এডিটিং। তাহলে ফার্স্ট অফ অল আপনাদের সবচেয়ে বেশি চাহিদা কার? ডিজিটাল মার্কেটিং। এরপর আমাদের ভিডিও এডিটিং। এরপর হচ্ছে আমাদের কোথায় 17 আর কোথায় আমাদের 34। এরপর হলো আমাদের ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এবং এরপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন। দ্যাট মিন্স যেহেতু আমাদের এখানে চাহিদা এখানে অনেক বেশি, দ্যাটস ওয়াই আমরা এইগুলো স্কিলের চেয়ে এখানে কাজ পাওয়া সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝতে পারছি? তো এইটা আমি দেখলাম যে অন্যান্য স্কিলের তুলনায় যদি আপনি ডিজিটাল মার্কেটিং পারফেক্টলি শিখেন, যদি আপনি মনে করেন যে পেজ টেস্ট ক্রিয়েট করা শিখছেন, অ্যাড টাচ করে রান করা পারছেন, আপনি একজন এক্সপার্ট মনে করতেছেন না, তাহলে আপনার এখানে কখনোই সাস্টেইন করতে পারবেন না। ঠিক আছে, প্রতিনিয়ত এখানে শেখার মন মানসিকতা থাকতে হবে। যদি আপনি পারফেক্টলি ডিজিটাল মার্কেটিংটা শিখেন, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার গুগল, এটাকে আমি আপনাদের দেখাইছি, কোন স্ক্রিনশট দেখালাম? আপনাদের লাইভ গুগল থেকে আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এই যে অ্যানালাইসিস বিষয়গুলো, ঠিক আছে, এইগুলো ডিজিটাল মার্কেটিং এর কিন্তু একটা পার্ট। যেমন দেখেন কোথায় থেকে বেশি আপনাদের এখানে সার্চ হয়, কোথায় থেকে দেয়, ঠিক আছে, যে ফাইবার লিখে কোথায় কোথায় সার্চ করে, এইগুলো আমাদের লাগবে। তো 14টা ক্লাসে আমি অত বেশি ডিটেইলসে বোঝাতে পারবো না, কিন্তু আমরা যে যে জিনিসগুলো শিখবো সেইটা আমাদের আজকে এখন আপনাদের দেখাই। তো আমরা সিলেবাস দেখার আগে একটা জিনিস আপনাদের সাথে তাহলে ইয়ে করে নিই, বা আমরা হচ্ছে একটা সংক্ষেপে ব্রিফ দেই। তাহলে আমরা এতটুকু, বা আমরা আমাদের ক্লাসের বা আমাদের এই সেমিনারের এতটুকু অংশ মানে 38 মিনিট ধরে জাস্ট এটাই বোঝার চেষ্টা করলাম, বা এইটা আমরা কম্পেয়ার করলাম। যদি আমরা মার্কেটিং এই থাকতে চাই, তাহলে মার্কেটিং দুই টাইপের হয়, আমাদের ডিজিটাল মার্কেটিং এবং অ্যানালগ বা আমাদের ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং। এই দুইটার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা ছিল? ডিজিটাল মার্কেটিং। আবার আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি অন্যান্য যে স্কিল ছিল, এই দুইটা স্কিলের মধ্যে আবার কোনটা আমাদের সবচেয়ে উইনিং সিচুয়েশন? অবশ্যই ডিজিটাল মার্কেটিং এ। ঠিক আছে, তো এটা কত পাই দেখেন, 70 কোথায় আর কোথায় 34। এখন আপনি যদি হচ্ছে একটা বিজনেসও রান করাইতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে খরচের যে মেজারমেন্ট গুলো সেটাও দেখলাম আমরা ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক কম। ঠিক আছে, অনেক কম বলতে অনেক কম। আমি কিন্তু এখানে আর বেশি ডিটেলসে গেলাম না যে অনলাইনে যদি আপনি মার্কেটিং করতে চান তাহলে আরো কত কম খরচ করতে। ঠিক আছে, জাস্ট আমি আপনাদের একটা ধারণা দিলাম। যদি আমরা অফলাইনে শুরু করতে চাইতাম তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 20 লাখের মতো লাগতো। অনলাইনে শুরু করলে আমরা কত, জাস্ট শুরু করতে গেলে আমাদের 4 থেকে 5 হাজার টাকা দিয়ে শুরু করতে পারবো। কারণ প্রোডাক্ট আমাদের কেনার ঝামেলা থাকতেছে না, আমাদের একটা জায়গার কোনো ঝামেলা থাকতেছে না, ল্যাপটপ ডেস্কটপ তো আমাদের এটা সচরাচর থাকে। ইনভেস্ট বলতে এই একটা। ওকে,
এখন আমরা এই টোটাল ক্লাস জুড়ে আমরা কি কি শিখবো? প্রথম ক্লাসে হচ্ছে আমাদের এগুলো ব্রিফ করার কথা ছিল, যে ক্লাস 1 এ আমরা ডিজিটাল মার্কেটিং কি এবং ক্যানভা ডিজাইন কি এটা শিখবো, ঠিক আছে? এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং আমাদের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া ফেসবুক, এটা নিয়ে আমরা কথা বলবো সেকেন্ড ক্লাসে। এবং এই সেকেন্ড ক্লাস করার পরই আপনারা মাসে মিনিমাম 15 থেকে 20,000 টাকা আর্ন করার একটা মানে এই স্কিল দ্বারা আপনি করতে পারবেন বা মানুষ করতেছে, সেটা আমি লাইভ ইনশাল্লাহ আপনাদের দেখাবো, ঠিক আছে? ইভেন এখনো করতেছে, ঠিক আছে? মার্কেট প্লেস থেকে আমি আপনাদের লাইভ দেখাবো যে এই 2 নম্বর ক্লাস করার পর টোটাল ক্লাস আমি নিব, নেওয়ার পর লাস্টের দিকে আমি আপনাদের দেখাবো যে আসলে এই এত সহজ একটা জিনিস শিখে ইনকাম করা যায় কিনা, ঠিক আছে? থার্ড ক্লাসে আমরা হচ্ছে এখানে ফেসবুক অ্যাড নিয়ে কথা বলবো, তারপর ইনস্টাগ্রাম এবং ইউটিউব নিয়ে আমরা কথা বলবো 4 ক্লাসে। 5 নম্বর ক্লাসে হচ্ছে আমরা ইউটিউবে কিভাবে পারফেক্টলি একটা ভিডিও এসইও করে আমরা পাবলিশ করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ইমেল মার্কেটিং আমরা একদম লাস্টে শিখবো, অথবা আমাদের এখানে স্ক্রিপ্ট, এটা আমরা ইমেল মার্কেটিংটা এখানে করব না। এরপর হচ্ছে আমরা একটা নিজেদের পোর্টফোলিও সাজানোর জন্য, ঠিক আছে, মানুষ আপনার অভিজ্ঞতা জানতে চায়, তাই না? তো আমরা সাধারণত সেটা সিভির মধ্যে দিই। আমরা সিভি থেকে সবচাইতে বেশি এখন জনপ্রিয় হলো যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের মতো সবকিছু সাজায় রাখলেন, ঠিক আছে? অর্থাৎ 5 নাম্বার ক্লাস পর্যন্ত আপনি যে যে কাজগুলো করছেন সে সকল কাজগুলো সাজায় রাখবেন এবং ওয়েবসাইটের লিংক আপনার ক্লায়েন্ট থেকে শুরু করে আপনার সিভি সব জায়গায় ওটা দিয়ে দিবেন। আমরা কিভাবে একটা পারফেক্টলি ওয়েবসাইট ডিজাইন করতে হয় সেটাও আমরা শিখবো। এটা আমরা শুধুমাত্র শেখার জন্য শিখবো। এই একটা ক্লাস করে আপনি ওয়েবসাইটে সার্ভিস দিতে পারবেন না, কিন্তু নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করার মতো অ্যাবিলিটি আপনি হবে। বুঝতে পারছি? এরপর হলো আপনার গুগল অ্যাডস বেসিক এবং অ্যাডভান্স জিনিস শিখবো আমরা 7 এবং 8 নম্বর ক্লাসে। এরপর আমরা এসইও শেখার মাধ্যমে এই ক্লাসটা শেষ করব। বুঝতে পারছি? এরপর 12-13 নম্বর ক্লাসে আমরা কিভাবে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আউট অফ মার্কেট প্লেসের জিনিসগুলো আমরা শেখানোর সুযোগ হয় না, ঠিক আছে? তো আমরা ফাইবার আপওয়ার্ক নিয়ে কিভাবে অ্যাকাউন্ট করে সেটা আমরা শিখবো, এবং আপওয়ার্কে গিগ কিভাবে দেয়, সরি ফাইবারে গিগ কিভাবে দেয়, আপওয়ার্কে গিগ কিভাবে দেয়, আপওয়ার্কে বিট কিভাবে করে সেগুলো শিখবো। তবে দুঃখের বিষয়, এখন যদি আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে মিনিমাম আপনাকে $3 পে করতে হবে যদি আপনি গিগ পাবলিশ করেন, ঠিক আছে? আর আপওয়ার্কের ক্ষেত্রে মিনিমাম $15 মতো ইনভেস্ট করতে হবে। আর সবকিছু এখন পেইড হয়ে গেছে, ঠিক আছে? এই 1 মাস আগেও ফ্রি ছিল সব। ওকে, তো আমরা সিলেবাসের এ পর্যায়ে যখন আমাদের এখনো 15 মিনিট সময় আছে, আজকের ক্লাসে হচ্ছে তাহলে আমরা ক্যানভা নিয়ে শুরু করব নাকি নেক্সট ক্লাসে দেখাবো? নেক্সট ক্লাসে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ক্যানভা কি, ক্যানভা দিয়ে কিভাবে আমরা একটা লোগো ডিজাইন করতে পারি এবং ফেসবুকের একটা কভার ফটো ডিজাইন করতে পারি সেই জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে? তো আমরা এই ক্লাসে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব অবশ্যই। অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য হচ্ছে, আচ্ছা অ্যাসাইনমেন্টের আগে আপনাদের এখানে বলি আমাদের কি কি ক্রাইটেরিয়া গুলো আপনার ফিল আপ করতে হবে। তো এইখানে আপনারা আসছেন কোনো কিছু একটা শিখতে, রাইট? তো এইখানে যদি আপনি ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে চান তাহলে পরিশ্রম কিন্তু আপনাকেই করতে হবে। আমি সর্বোচ্চ কি করতে পারবো, একটা গাইডলাইন দিতে পারবো এবং কিভাবে শিখতে হবে বা কিভাবে কাজগুলো করতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করতে পারবো। আমি আপনার কাজ করে দিতে পারবো না কখনো, ঠিক আছে? ওইটা আপনার নিজেরই করতে হবে। এখান থেকে যদি আপনি আসলে কোনো কিছু শিখে একটা ভালো গ্রেড নিয়ে সার্টিফিকেট অর্জন করতে চান তাহলে 3টা কাজ আপনার মাস্ট বি করতে হবে। সেটা হলো যে আপনার এখানে মিনিমাম অ্যাটেন্ডেন্স থাকতে হবে 90%, ঠিক আছে? দ্যাট মিন্স আপনি সর্বোচ্চ একটা ক্লাস এখান থেকে ইয়ে করতে পারবেন, মিস করতে পারবেন, ঠিক আছে? মিস করা কিন্তু বাধ্যতামূলক না, মিস না করাই, ঠিক আছে? অবশ্যই অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট থাকতে হবে? 90%। দ্যাট মিন্স 14টা ক্লাসের মধ্যে মিনিমাম আপনাকে 13টা ক্লাস 12টা ক্লাস করতে হবে। 12টা ক্লাসে কম করা যাবে না, ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে, আপনাদের কি গ্রুপ ক্রিয়েট করা হয়েছে? না করা হলে গ্রুপ আপনাদের ক্রিয়েট করা হবে। গ্রুপে আমার আইডি সবকিছু দেওয়া থাকবে, আপনারা হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ দিবেন যদি গুরুতর মনে হয়, তাহলে হচ্ছে এটা আপনার বিষয়টা আমি দেখব, ঠিক আছে? তাহলে অ্যাটেন্ডেন্স আপনার মিনিমাম 90% থাকতে হবে। এরপর আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? প্রতিটা ক্লাসে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টে কোনো মাপ নেই, 100% আপনার, ঠিক আছে? একটাও মিস্টেক করলে পরীক্ষা দিতে দেওয়া হবে না। আর যদি আপনি এক্সামে অংশগ্রহণই না করেন তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না, ঠিক আছে? তাহলে আপনার এক্সামে বসার জন্য মিনিমাম 2টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, 90% আপনার অ্যাটেন্ডেন্স এবং 100% অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? মনে মনে বললেন না যে কোন বিপদে পড়লাম, ঠিক আছে? তো
না, সচরাচর আমি যেটা বা আমারও যদি পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে আমি মেইনলি ফ্রিল্যান্সিং সেক্টরে আসছিলাম যে পড়াশোনা থেকে বাঁচার জন্য। এখানে এসে থেকে আরো বেশি পড়াশোনা, ঠিক আছে? তবে আমার এটা মজাই লাগে, কারণ এই সেক্টরটা আমার অনেক ভালো লাগে, ঠিক আছে? শিখতে আমার প্রচুর ভালো লাগে এবং শেখাতেও। তো আমি অবশ্যই আপনাদেরকে শিখাবো এবং শিখবো। তো আপনাদের এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনি এক্সাম দিতে পারবেন। এক্সামে আপনি যেরকম রেজাল্ট করবেন এবং এই দুইটার উপর ডিপেন্ড করে আপনাদের হচ্ছে এখানে মার্কিং করা হবে বা রেজাল্ট প্রদান করা হবে। বুঝতে পারছি? তাহলে এখন অ্যাটেন্ডেন্স থাকতে হবে কিভাবে, এটা তো আর দেখার বিষয় না, যে আপনারা অবশ্যই উপস্থিত থাকতে হবে এইখানে। বা আমাদের যদি কোনো ক্লাস কোনো প্রবলেমের কারণে অনলাইনে হয়, তাহলে অবশ্যই অনলাইনে আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এখন অনলাইনে কিভাবে জয়েন হবেন না হবে সেটা দেখা দিব। তবে যদি কোনো প্রবলেম না হয়, আমাদের সবগুলো ক্লাস অফলাইনে হবে, ঠিক আছে? যদি কোনো ইমার্জেন্সি ক্রাইসিসে আমার জন্য প্রবলেমের কারণে যদি আসতে না পারি, সেক্ষেত্রে আমরা একটা বা দুইটা সর্বোচ্চ, সচরাচর হয় না কিন্তু মাঝে মধ্যে আমার প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? তো এটা আমরা স্কিপ করলাম, এটা আমাদের সচরাচর অফলাইনে হবে। আমরা অনলাইনে দুই একটা করব যদি দরকার হয়, বা এক্সট্রা যদি আমাদের কোনো ক্লাস লাগে 14টার পরে, ঠিক আছে, আমরা সেটা অনলাইনে করব। এরপর অ্যাসাইনমেন্ট আপনারা কিভাবে জমা দিবেন সেটা আমি যদি দেখাই, আপনাদের অবশ্যই সবারই ফেসবুক আইডি আছে, তাই না? ফেসবুক আইডি না থাকলে আপনারা এখানে আসতে পারতেন না, ঠিক আছে, যদি রিলেটিভ না হইতেন। কোনো কারণ আপনারা জানতেই পারতেন না, কারণ অফলাইনে কোনো আমাদের এখানে মার্কেটিং করা হয়, সব মার্কেটিং কি হয় অনলাইন। আপনাদের অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। আপনারা কি করবেন, আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা প্রোফাইলে দেখবেন। এখন সবার কি পিসি আছে? সবার আছে? তাহলে কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়বেন কিছু কিছু ক্লাস, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্লাস করতে পারবেন, সমস্যা হবে না। তবে কিছু কিছু কাজে আপনার প্রবলেম হতে পারে। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম, তো আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এখানে এসে সার্চ করবেন যে ফেসবুক, এখানে এসে সার্চ করবেন যে কোড টেক বিডি অফিসিয়াল, ঠিক আছে? এটা লিখে যদি আপনি সার্চ করেন, দেখেন এরকম একটা গ্রুপ আপনাদের সামনে আসবে, যেমন কোড টেক বিডি অফিসিয়াল, ঠিক আছে? এইখানে আপনি আসবেন, এইখানে আসার পর আপনার অ্যাসাইনমেন্টটা আপনি এখানে জমা দেবেন, ঠিক আছে? এখন গ্রুপ যদি আপনি খুঁজে না পান, তাহলে এইখানে কি করবেন, যে আপনার ফেসবুকের এখানে চলে আসবেন, ঠিক আছে? খুঁজে পাবেন ইনশাল্লাহ, সার্চ করলে চলে আসবে। তারপরেও যদি না পান, আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোমের এখানে চলে আসবেন, এখানে এসে লিখবেন facebook.com, এরপর স্ল্যাশ লিখবেন গ্রুপ, ঠিক আছে? GROUPS গ্রুপস, এরপর একটা স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন কোড টেক বিডি 01, ঠিক আছে? তাহলে গুগলে আপনার ক্রোম ব্রাউজারে এখানে আসেন বা যে কোনো ব্রাউজারে আসেন, অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইল যেটা সেটা কিন্তু লগইন থাকতে হবে। যদি লগইন না থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে না, কিন্তু পেজ আসবে, মানে গ্রুপ আসবে। তো এখানে এইটা লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে আপনারা হচ্ছে এই গ্রুপটা কিন্তু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো প্রথমত আপনার গ্রুপে এসে এখানে জয়েন হতে হবে, জয়েন গ্রুপে ক্লিক করে এরপর আপনার এখানে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য এই যে এখানে রাইট সামথিং, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। আমরা ফেসবুকে পোস্ট করতে পারি না? ফেসবুকে পোস্ট করতে কে পারি? সবাই পারে, ঠিক আছে? তো এই পোস্ট করবেন কিভাবে, আপনার এইখানে এসে প্রথমে একটা হ্যাশট্যাগ দিবেন। কি দিবেন? হ্যাশট্যাগ। এরপর আপনাদের ব্যাচ নাম্বার আপনারা জানেন 442 মিনিট, ঠিক আছে? ব্যাচ এইভাবে লিখবেন BAT একসাথে, কিন্তু প্রথমে হ্যাশ দিবেন, এরপর লিখবেন BATCH ব্যাচ DM, দ্যাট মিন্স শর্টকাট DM, এটার ফুল মিনিং হলো ডিজিটাল মার্কেটিং 422। আমি শিওর না, সরি 442, 442 হতে পারে, 41 হতে পারে, আমি একটু চেক করে নিই। 442, ঠিক আছে? তো আপনারা এখানে দিবেন ব্যাচ নাম্বার কি দিবেন, এইভাবে লিখবেন যে ব্যাচ DM422, ঠিক আছে? যখন আপনি নিচে ইন্টারফেস করবেন, দেখেন এরকম একটা ব্লু হয়ে যাবে। ব্লু হয়ে গেলে ভাববেন যে আপনার হ্যাশট্যাগটা কাজ করছে। যদি ব্লু না হয়, আপনার হ্যাশট্যাগ কিন্তু কাজ করবে না। আর অবশ্যই হ্যাশট্যাগ যদি আপনি এখানে না দেন, আমি কিন্তু আপনাকে খুঁজে পাবো না, কারণ অনেকগুলো ব্যাচ আছে এখানে। আমি এই হ্যাশট্যাগের থ্রুতে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারবো। বুঝতে পারছি? তাহলে অবশ্যই অবশ্যই হ্যাশট্যাগটা এখানে দিবেন। দেখেন অনেকে আবার কি করে, যে ওরা একটু বেশি পণ্ডিত, তো একটু সৌন্দর্য দেখানোর জন্য এখানে একটা স্পেস দেয়, আবার এখানে একটা স্পেস দেয়। তাহলে শুধুমাত্র ব্যাস কিন্তু হ্যাশট্যাগ হবে, এই DM422 হবে না। আমি কিন্তু আপনাদের খুঁজে পাবো না, যে লাউ সেই কুদুই ভাই। অবশ্যই অবশ্যই এইখানে অত সৌন্দর্য আপনাদের দেখাইতে হবে না, ঠিক আছে? এত সৌন্দর্য আমি আপনাদের কাছে এখন চাচ্ছি না। আপনারা হচ্ছে এখানে আপাতত কোনো স্পেস ছাড়া ব্যাচ DM422 লিখবেন, ক্লিয়ার? এরপর হচ্ছে আপনার নিচে এসে আপনার নাম দিবেন। আমি আগে এখানে নাম দিতে বলতাম না, কারণ আপনি পোস্ট করলে তো আমি বুঝতে পারতাম। তো এখানে আবার আঞ্জেল সাদিয়া, তারপরে হচ্ছে রহিমের আব্বু, রহিমের আব্বু, এরকম করে নাম দেয়।
এটা দিলে তো আবার আমার আইডেন্টিফাই করতে সমস্যা, ঠিক আছে? এর জন্য আপনি আপনার এখানে নাম দিবেন। হ্যাঁ, আপনার নেম মেন নামটা দিবেন, এরপর আপনি আপনার আইডিটা দিবেন। বুঝতে পারছি? এখন আইডিটা কি, এটা তো আপনার বিপদে পড়ে গেছেন, তাই না? আইডিটা হলো আপনাদের যে মানি রিসিপ্ট দেওয়া হয়েছে, মানি রিসিপ্টের মধ্যে একটা কোড নাম্বার আছে, ওইটাই আপনাদের আইডি। ঠিক আছে? মানি রিসিপ্ট চেক করবেন, ওইখানে পেয়ে যাবেন। ঠিক আছে? ওইটাই হবে আপনাদের কি আইডি। এরপর আপনারা দিবেন ক্লাস নম্বর। ঠিক আছে? ক্লাস নম্বর, তো ক্লাস নম্বর যদি প্রথম হয় তাহলে আপনারা 1 লিখে দিবেন, 2 নাম্বার হলে 2, 3 নাম্বার হলে 3। তাহলে আমাদের এখানে ক্লাস, এরপরে লিখবেন ক্লাস টপিক। ঠিক আছে? আজকের ক্লাসের যে টপিক ছিল আপনারা সেই টপিকটা এখানে লিখবেন। তো আমি ক্লাসের মধ্যে অবশ্যই বলে দিই যে আমাদের আজকে কি ছিল। আমাদের মেইনলি ক্লাস 1 এ আমরা আলোচনা করছি যে ডিজিটাল মার্কেটিং কি, বা হচ্ছে আমরা কি করব ডিজিটাল মার্কেটিং শিখে। আমরা ক্লাস টপিক এখানে দিতে পারি যে হোয়াট ইজ বা ডিটেইলস অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? এটা আমরা লিখতে পারি যে ডিটেইলস অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? আপনারা আবার শর্টকাট লিখেন ডিজিটাল মার্কেটিং, আমি ব্রডকাটই লিখে দিই, নাহলে সবাই একই কাজ করবে, মার্কেটিং। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে এগুলো আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, ক্লাস টপিক আর কিছু আছে না? এইখানে আপনারা ট্রেনার নাম আপনারা হচ্ছে এখানে যুক্ত করতে পারেন। ঠিক আছে? কারণ অনেকগুলো ট্রেনার এখানে একই সাথে ক্লাস নেয়, তো ট্রেনার নেম। ঠিক আছে? তো আমার নামই তো আমি বলি নাই, আমার নাম হচ্ছে সাকিব চৌধুরী। ঠিক আছে? তো এখানে আপনারা সবাই সবগুলো অ্যাসাইনমেন্টে সাকিব চৌধুরী দিতে পারেন, অথবা এখানে যখন আপনি নামগুলো অ্যাটাচ করতে যাবেন, ঠিক আছে, আমার নাম কিন্তু চলে আসবে, আসার সম্ভাবনায় বেশি। যদি এভাবে না আসে আপনি এখানে একটা দিবেন, দিয়ে যদি লিখেন তাহলে অবশ্যই অবশ্যই আসবে। এই যে যেখানে 3.2 কে ফলোয়ার, এই আইডিটা মেনশন দিবেন। ঠিক আছে? এইটাতে মানে আর ওয়াই, যেটা আর আই, দুইটা আইডি কিন্তু আছে, সবকিছু সেম, লাস্টে যে শুধু আর আই আর ওয়াই। তো আপনি যে কোনো একটা দিলে হবে, আর ওয়াই যেটা ওইটা করেন, কারণ ওটা আমার প্রফেশনাল, আর ওইটাতে আপনাদের কোনো সাপোর্ট লাগলে ওইটাতে আপনারা করবেন। ঠিক আছে? আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমার আর ওয়াই যে আইডিটা, এই যে এইটা, ঠিক আছে, স্বাধীনতা অর্জন করেছিলাম, এটাতে দিবেন। এখনো চেঞ্জই করা হয় নাই, প্রোফাইল চেঞ্জ করার সময় পায়, দুইটাতে আছে, এইটা দিবেন। ঠিক আছে? আপনাদের যদি কোনো প্রবলেম থাকে এইটাতে সরাসরি মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আর হোয়াটসঅ্যাপে তো আপনাদের সাথে আমার কন্টাক্ট থাকবে। আচ্ছা, এখানে আবার ট্রেনারের নাম, ওকে, এতটুকু দিবেন। এরপর হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে সেটা আপনি চাইলে স্ক্রিনশটও দিতে পারেন। তারপর কখনো কখনো পেজ ক্রিয়েশন, 3 নম্বর ক্লাসে যখন আমরা যাব পেজ ক্রিয়েশন করাবো, তারপর আমাদের 7 নম্বর ক্লাসে যখন আমরা যাব তখন আমরা এখানে ওয়েবসাইট ডিজাইন করাবো, তখন আপনাদের লিংক দিতে হতে পারে। তো লিংক আপনারা দিবেন এটা পোস্ট করার পর কমেন্ট বক্সে। ঠিক আছে? তাহলে আমি আপনাদের অ্যাসাইনমেন্টটা এখানে দিই যে ব্যাস এটা। ঠিক আছে? তো আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টটা হলো যে এইখানে, আচ্ছা আমি গ্রুপে পাবলিশ করে দিব না, ঠিক আছে? তো আপনারা এখানে 5টা এখানে আমাদের অ্যাসাইনমেন্ট থাকে প্রথম ক্লাসে, যে ডিজিটাল মার্কেটিং কি, অ্যাড রান কি, এইগুলো। তো আমি আপনাদেরকে হচ্ছে গ্রুপে আপডেট করে দিব না আপনাদের 1 নম্বর অ্যাসাইনমেন্ট কি। তো সবাই গ্রুপ তৈরি না হলে করে দিচ্ছি, সমস্যা নেই। তো সবাই আপনারা কি করবেন যে এই সেম ফরম্যাটে অ্যাসাইনমেন্টটা করে গ্রুপে কিন্তু জমা দিবেন। ঠিক আছে? উইথিন 24 থেকে 48 ঘন্টার মধ্যে, যদি আপনাদের 7 দিন সময় থাকে, আমি কিন্তু এই 48 ঘন্টা পর আর অ্যাসাইনমেন্ট দেখি না। ঠিক আছে? বা আমি নোট ডাউন করি না। তো 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে আপনার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবেন। 2 দিন এনাফ টাইম একটা ক্লাস শেষ করতে। বুঝতে পারছি? ওকে। আপনাদের রেকর্ড করতে হবে না, আমি এটা রেকর্ডিং দিয়ে দেব স্যার। ও আচ্ছা, ছবিটা তোলা রাখবেন, এখানে ভিডিওতে থাকবে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছি অ্যাসাইনমেন্ট জমা দিব কোথায় আর কিভাবে? ক্লিয়ার? আর স্ক্রিনশট নেওয়া কি আমরা বুঝি? আমি এটা শিখাই দেব, পরে এসে বলবেন যে আমি স্ক্রিনশট নিতে পারি না স্যার, এজন্য অ্যাসাইনমেন্ট জমা দেই না। আপনাদের অজুহাতে শেষ নাই। ঠিক আছে? তো এখানে আপনাদের কোনো এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে না। আপনারা জাস্ট এই যে উইন্ডোজ এর এখানে ক্লিক করবেন, করার পর এখানে সার্চ করবেন যে স্নাইপিং টুল। ঠিক আছে? এই স্নাইপিং টুলের এখানে এসে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে? ওপেনে ক্লিক করার পর আপনি ধরেন যে অ্যাসাইনমেন্ট লিখছিলেন আপনার কোন একটা নোটপ্যাডে। ঠিক আছে? সাপোজ আমি একটা নোটপ্যাড ওপেন করি, ধরলাম যে এইখানে আপনি আপনার অ্যাসাইনমেন্ট লিখছেন, এইখানে সাপোজ 1 নাম্বার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দিয়ে আপনি এখানে অ্যাসাইনমেন্ট লিখছেন। তো অ্যাসাইনমেন্ট আপনি চাইলে এটা সরাসরি কপি করে ওই যে পোস্টের ওখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি এটার ছবি নিয়ে দিতে পারেন। তো এখানে স্ক্রিনশটটা নেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হলো এই যে এখানে স্নাইপিং টুলের এখানে ক্লিক করবেন, এই যে স্নাইপিং টুল, অথবা আমরা যেভাবে দেখালাম এখানে ক্লিক করবেন, করার পর এই যে স্নাইপিং টুল ওপেন করবেন। ওপেন করার পর দেখেন নিউ লেখা আছে, নিউ এর এখানে ক্লিক করবেন, করলে দেখেন এটা একটু ঘোলা হয়ে গেল না? ঘোলা হয়ে গেছে কিন্তু, যেমন দেখেন আমি যদি আবার দেখাই, নিউ এর এখানে ক্লিক করব, এখন যেরকম আছে এই যে দেখেন একটু ঝাপসা হয়ে যাবে।
যতটুকু অংশ আপনার দরকার ততটুকু অংশ এখান থেকে সিলেক্ট করবেন মাউস দিয়ে, ঠিক আছে? তো আপনারা এই যে এই কর্নার থেকে শুরু করে লাস্ট এই কর্নার পর্যন্ত নিয়ে আসলে খুব তাড়াতাড়ি এটা স্ক্রিনশট নেওয়ার অপশনটা পাবেন। জাস্ট নিয়ে এসে এখানে মাউসটা ছেড়ে দিবেন, তাহলে দেখেন এখানে আপনি সেভ করার অপশনগুলো পাবেন। জাস্ট এখানে সেভ করবেন, কোন একটা নাম দিয়ে সেভ করলেন, যে অ্যাসাইনমেন্ট 1, ঠিক আছে? বা আমরা অ্যাসাইনমেন্ট 1 এক নম্বর ছবি, ঠিক আছে? বা ফটো 1 বা 01 দিলাম। আমরা সেভ করতেছি কোথায়? ডাউনলোড। আপনারা কোথায় সেভ করতেছেন এটা শিওর হয়ে নেবেন, তাহলে কিন্তু পরে খুঁজে পাবেন না। আমি ডাউনলোডের মধ্যে সেভ করতেছি কন্ট্রোল 01 নামে, সেভে ক্লিক করব, দেখেন 01 নামে আমাদের একটা অলরেডি ছবি আছে, যার কারণে এটা দেখাচ্ছে। তো আমি এখানে 001 দিলাম, 001, ঠিক আছে? বা 0001 সেভ করলাম, দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। আবার যদি আমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় তাহলে আবার নিউ এ ক্লিক করব, আবার নতুন একটা স্ক্রিনশট দিতে পারবো। আর যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে আমি কিসে ক্লিক করব? এই যে ক্রস সাইন যেটা, সেখানে ক্লিক করে দিলে আমাদের এটা চলে যাবে, ঠিক আছে? তো আমরা স্ক্রিনশটটা নিলাম, এখন ওই স্ক্রিনশট আমরা এখানে এনে অ্যাড করে দেব। তার সাথে ফটোর এখানে অ্যাড করব, করার পর এখানে অ্যাড ফটোস, এরপর আমরা এই যে স্ক্রিনশট যেটা, জাস্ট এই স্ক্রিনশটে ক্লিক করব, করার পর ওপেনে ক্লিক করলে আমার স্ক্রিনশটটা এখানে চলে আসবে। আরো এরকম ভাবে পোস্ট করি। আর একসাথে যদি আমরা একাধিক ছবি এখানে সিলেক্ট করতে যাই বা পোস্ট করতে যাই, তাহলে আমাদের এরকম ভাবে একটা 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 করে কন্ট্রোল প্রেস করে আপনি যদি সিলেক্ট করেন তাহলে হবে, ঠিক আছে? কন্ট্রোল প্রেস করবেন, করার পর এইটা 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 চারটা পোস্ট করতে যাচ্ছেন, তাহলে কন্ট্রোল প্রেস করে কি করবেন, এরকম ভাবে সিলেক্ট করবেন, এরপর ওপেন করে দিলে দেখেন আমরা এখানে চারটা ছবি চলে আসছে। বুঝতে পারছি? মানে পোস্ট করা দেখালাম। তো এরকম ভাবে পোস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে? আবার আপনাদের একটা জিনিস দেখাই, যে এইরকম ভাবে আবার আপনি স্ক্রিনশট নিয়েন না, ঠিক আছে? আমার একটা স্টুডেন্টের ইয়ে দেখলাম, কাণ্ড দেখে আমি নিজে হতবাক, ঠিক আছে? উনি সম্পূর্ণটা একটা যে সম্পূর্ণটা একটা জায়গায় লিখছে, লিখে ওইটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে। বুঝতে পারছি? যে ব্যাচ নেম হ্যান ত্যান সবকিছু তার। এটা আমার ডাটা এন্ট্রি একটা স্টুডেন্ট, ডাটা এন্ট্রি ব্যাচে অনলাইনে। তো ব্যাচ থেকে শুরু করে এই যে পণ্ডিত ফাঁকা দিয়ে ফেলছে, ফাঁকা কিন্তু দেওয়া যাবে না। এই ব্যাচ ট্যাচ এই সবগুলো সে ওই এক নোটপ্যাডে লিখে এটা দিছে, কিন্তু নোটপ্যাডে কিন্তু আপনারা এটা লিখবেন না, ঠিক আছে? আপনারা লিখবেন কিন্তু এই যে পোস্ট দেওয়ার সময় এইখানে, এই যে আমি উপরের দিকে আসি, এই যে এইখানে, ঠিক আছে? এই যে এইখানে আগে লিখবেন, এরপর বাকি জিনিসগুলো আপনি ছবিতে অ্যাটাচ করে দিতে পারেন। দ্যাট মিন্স ও কিন্তু এই যে নোটপ্যাড যেটা ছিল, আমি যদি দেখাই এখানে, এই যে এটা না, এইখানে ও টোটাল অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে যাবতীয় জিনিস, নাম থেকে শুরু করে সব এখানে লিখে এটার স্ক্রিনশট, ওইটার স্ক্রিনশট আপনারা দিবেন না। বুঝতে পারছি? আপনি এটা এই পোস্টের অপশনে এসে টাইপ করে তারপর এগুলো এখানে লিখবেন, এরপর আপনারা এগুলো চাইলে ছবি আকারে দিতে পারেন। যেহেতু আপনাদের এটা হচ্ছে আজকে আমাদের হ্যান্ড রাইটিং, বা হচ্ছে আমরা এখানে কম্পিউটার থেকে সার্চ করে খুঁজে খুঁজে বের করব, ঠিক আছে? তো আমরা কপি করে এখানে দিতে পারি, অথবা এখানে ওই প্রত্যেকটা ইয়ের ইমেজও দিতে পারি, ঠিক আছে? দিয়ে আমরা এখানে পোস্ট করে দিলে আপনার এখানে পোস্ট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাতে পারছি আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন? ওকে, তো ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত থাক। আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম দেখে অ্যাটেন্ডেন্স দেন। আর যদি এখানে গ্রুপের লিংক থাকে, আপনি কি না না, তাহলে আমি গ্রুপের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্ত থাক। আর আপনারা সবাই অ্যাসাইনমেন্ট আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, সবাই অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর গ্রুপে জমা দিয়ে দিবেন। কিন্তু অ্যাসাইনমেন্ট যেহেতু আজকে হচ্ছে আমাদের লেখার, হয়তো বা ডিজিটাল মার্কেটিং কি, অ্যাডভান্স কি, এই জন্য জিনিসগুলো হুবহু গুগল থেকে কপি করবেন না, ঠিক আছে? কপি করলে কিন্তু ধরা যাবে। হ্যাঁ, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই কেউ কপি করবেন না, নিজের থেকে মানে দেখে দেখে লেখার চেষ্টা করবেন, এআই দিয়ে বা এরকম করে নিজের মতো করে 4-5টা জেনারেট করে নিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, আপনারা সবাই এটা শেষ করবেন।